হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা তেমু শপিং ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এটা ছিল হচ্ছে ২০২৫ এর তেমু শপিং শেষ শপিং ছিল। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি কি কিনেছিলাম কয়েকবার মিলে। আসলে দেখা যায় আমার টুকটাক অনেক জিনিস লেগে যায় তেমু থেকে কিনতে হয়। তো আশা করি আপনাদের কাছে শপিং ব্লগটা ভালো লাগবে। চলুন দেখে আসি ফুল ভিডিওটা। তো প্রথমেই হচ্ছে এখানে ছোট একটা পার্সেল। তো সেটা ওপেন করে নিচ্ছি। তো দেখাচ্ছি এর ভেতরে কি ছিল। তো প্রথমেই হচ্ছে একটা টেবিল ম্যাট কিনেছিলাম আমি। এটা ওয়ান টাইম ইউজ করার জন্য। তো এটা আসলে বার্থডে পার্টি বলেন কিংবা হচ্ছে কোনো এরকম পার্টিতে আরকি ইউজ করার জন্য। তো এটা হচ্ছে আমি হোয়াইট কালারের মধ্যে কিনেছি। তো এটা কিন্তু বড় সাইজ, একদম বড় টেবিলের জন্য আরকি। তো আমি পুরাটা আর খুলতেছি না। এই যে এটা এরকম মাঝখানে হচ্ছে হোয়াইট, তারপর পাশে দিয়ে হচ্ছে একটু অন্য কালার দিয়ে ডট দেওয়া। তো এরপর হচ্ছে এখানে আমি কিছু কানের দুল কিনেছি। এই যে, তো এগুলো হচ্ছে আমি রেজিন দিয়ে বানাবো। তো এইজন্য এগুলার মাঝখানে আরকি রেজিনের কাজ করব। তো এগুলা জাস্ট এরকম গোল্ডেন কালার। ওইখানে মনে হয় ৫ জোড়া ছিল। তো এরপর হচ্ছে আরো একটা প্যাকেট, এর মধ্যে হচ্ছে একটা ব্রেসলেট কিনেছি। তো এটাও সুন্দর ছিল। এরকম ব্রেসলেটগুলা কিন্তু এখন ভালোই চলে, সবাই এগুলা পরে। তো এই যে এটাও সুন্দর ছিল। তো এরপর হচ্ছে আরেকটা প্যাকেট। আসলে তেমুতে ঢুকলে, তেমু বলেন, শিন বলেন, ঢুকলে অনেক কিছু কিনা হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি ব্ল্যাক কালার কিনেছিলাম বেলুন। ওইটা হচ্ছে মানহার বার্থডের জন্য। এরপর হচ্ছে এখানে আমি একটা 3, 4, 5 ক্রিম কিনেছি। তো এরপর হচ্ছে এখানে আরো একটা প্যাকেট। তো সেটাও এখন ওপেন করে নিচ্ছি। তো এর ভিতরে হচ্ছে আমি জুতা অর্ডার করেছিলাম মানহার জন্য। তবে এই জুতাটা এত বেশি কোয়ালিটি ভালো ছিল না, একটু পাতলা টাইপেরই ছিল। তো এটা একটা বোট জুতা ছিল আরকি, আর ওর পরায়ও কিন্তু লাগে নাই, একটু ছোট সাইজে হয়ে গিয়েছে। পরে হচ্ছে আমি এটা রিটার্ন করে দিয়েছি। রিটার্ন করে হচ্ছে আমি আরো একটা পরে অর্ডার করে দিয়েছিলাম। তো এরপর হচ্ছে এখানে আরো একটা প্যাকেট, সেটা ওপেন করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি ফাইমার কিনেছিলাম, সাথে হচ্ছে একটা স্প্রেও ছিল। এই যে মেকআপ করার পরের যে স্প্রেগুলা, সেগুলাও একটা ছিল। তো এই যে এগুলা ছিল এই পার্সেলের মধ্যে, সবগুলাই হচ্ছে আমি দেখিয়ে দিলাম। তো ওই পার্সেলের সাথে হচ্ছে আমি আরো একটা অর্ডার করেছিলাম, একটা ব্লেন্ডার অর্ডার করেছিলাম। তো ব্লেন্ডারটা হচ্ছে আমার লোকাল ওয়্যার হাউস থেকে এসেছে। তো সেটা হচ্ছে এখন ওপেন করে নিচ্ছি। তো আমি যে ব্লেন্ডারটা ইউজ করতাম সেটা আসলে নষ্ট হয়ে গিয়েছে। তো এজন্য হচ্ছে আরেকটা ব্লেন্ডার অর্ডার করে দিলাম। তো ইলেকট্রিকের জিনিসগুলো আসলে ওদের লন্ডনের ওয়্যার হাউসগুলা থেকেই চলে আসে। আর হচ্ছে নয়তো সবগুলাই কিন্তু চায়না থেকেই আসে। তো যেগুলা হচ্ছে ইউকে থেকে আসে ওইগুলা হচ্ছে জাস্ট এখান থেকেই চলে আসে, আর নয়তো ওইগুলা কিন্তু ফ্লাইটে আসে। যাই হোক, এরপর এই যে আমি খুলে নিলাম ব্লেন্ডারটা, হ্যান্ড ব্লেন্ডার আরকি, এই যে। তো এটা হচ্ছে আরেক দিনের পার্সেল। আসলে দেখা যায় আমি কয়দিন পর পরই কিছু না কিছু অর্ডার করাই লাগে। কারণ হচ্ছে গিয়ে বাচ্চাদের অনেক জিনিসপত্র লেগে যায়। তো এগুলো আসলে অনলাইন থেকে আমার কাছে ইজি হয় অর্ডার করা। তো এখানে প্রথমেই হচ্ছে একটা ব্যাগ, এটা আসলে মিনহার বাবার জন্য, খাবার নিয়ে যাওয়ার জন্য আরকি। তো এই যে ব্ল্যাক টাইপের একটা ব্যাগ এটা। তো সুন্দরই ছিল ব্ল্যাকটা, ব্যাগটা খারাপ ছিল না। তো এরপর হচ্ছে এখানে আমি আবারও ওই যে দেখালাম যে মানহার জুতাটা সুন্দর হয় নাই। তো এজন্য আবারও আমি অর্ডার করেছিলাম। সাথে হচ্ছে এখানে কিছু সুই ছিল, ওইটা হচ্ছে মিনহার জন্য, সে কুশি কাটার কাজ করে ওইগুলা দিয়ে। আর এইবারের জুতাটা একদম পারফেক্ট ছিল, সুন্দর ছিল, কোয়ালিটিও ভালো ছিল। তো এবারের জুতাটা আসলে একদম ঠিকই ছিল। তো
তো এরপর হচ্ছে এখানে মাহাদের জন্য আমি একটা গেঞ্জি অর্ডার করেছিলাম। গেঞ্জির সাথে প্যান্টও আছে আরকি। তো এই যে এটা কিন্তু এটা দেখতে এত সুন্দর লাগতেছিল ওইখানে পিকচারে, তবে কোয়ালিটি এতটা ভালো না এটার। তো তারপরও আসলে আমি গেঞ্জিটা রিটার্ন করি নাই। আমি রেখেই দিয়েছি। এই যে একটু পাতলা টাইপের এইটা। তো এটা হচ্ছে আমার আরেক দিনের পার্সেল। তো এখানে হচ্ছে আমি একটা প্লেট বাটি মানে ধুয়ে রাখার জন্য যেই ডিশ কি বলে এগুলাকে? তো ওইগুলা আরকি। এটা হচ্ছে লোকাল ওয়্যার হাউস থেকেই এসেছে। তো এখন হচ্ছে আমি সেটা ওপেন করে নিচ্ছি। আপনাদেরকে দেখিয়ে দিব এটা কিরকম ছিল। তো এই যে আমি বের করে নিচ্ছি। এটা হচ্ছে ব্লাক কালার ছিল। এটার মধ্যে কয়েকটা কালার আছে, আপনারা চুজ করে নিতে পারবেন। তো আমি হচ্ছে ব্লাকটাই নিয়েছি। কারণ দেখা যায় যে ব্লাকই ভালো। কারণ দেখা যায় অনেক সময় ময়লা হয়ে যায় অন্য কালারে মানে তাড়াতাড়ি। তো এটা হচ্ছে এখানে ওরা দিয়ে দিয়েছে যে কিভাবে এটাকে লাগাতে হবে। এটা আসলে ইজি একদম। আর এটা হচ্ছে মানি উপর দিকে তো এই যে তো এটা হচ্ছে জাস্ট আমি উপরের দিকে টান দিলেই কিন্তু এটা হয়ে যাবে। এই যে এটা দেখতেই পাচ্ছেন, এটা খুবই ইজি। আর এগুলা আছে মানে সবগুলা খোলা, ওইগুলা মানি খুলে তারপর হচ্ছে লাগাতে হয়। তো এটা আসলে ঐরকম না। এটা খুব ভালো ছিল। উপরের দিকে টান দিলেই হচ্ছে হয়ে যায়। সাথে নিচে হচ্ছে ওরা একটা ট্রেও দিয়ে দিয়েছে। পানি পড়লে যেন ওইখানে পড়ে আরকি। এরপর হচ্ছে ওরা দিয়েও দিয়েছে কাগজের মধ্যে যে কিভাবে আপনি বাকিগুলাকে লাগিয়ে নিবেন আরকি। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে এখন ঠিক করে নিচ্ছি। তো এই যে আমি বাকি ২ টা জিনিসও পাশে দিয়ে লাগিয়ে নিলাম। তো এটা এরকম টাইপের হয়েছে আরকি। তবে এটা কোয়ালিটি খুবই ভালো। আ আপনারা কিনতে পারেন। এটা ভালোই লেগেছে আমার কাছে। এটা হচ্ছে আমার আরেক দিনের ২ টা পার্সেল একসাথে এসেছে, সেটা এখন ওপেন করব। তো অনেকেই বলে আসলে যে আমি তেমু থেকে এত শপিং করি। আসলে দেখা যায় যে এগুলা মার্কেট থেকে যেই কিনতে গেলে আরো বেশি টাকা খরচ হয়। আর আপনি ঘরে বসে অর্ডার করে দিলে কিন্তু ইজি ভাবে আপনার বাসায় এগুলা চলে আসে। তো আপনি ঘরে বসে মানি অর্ডার করলেই বেটার আমার কাছে যেটা মনে হয়। তো এখানে হচ্ছে আমি মিনহার জন্য একটা জুতা অর্ডার করেছিলাম। মিনহার জুতা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তবে এই জুতাটার কোয়ালিটি খুবই ভালো ছিল। কিন্তু সাইজে হচ্ছে ওর ছোট হয়ে গিয়েছে। ওর এখন মানি দিন পা বড় হয়ে যাইতেছে। তো এটা আমি রিটার্ন করা লাগছে। এটা রিটার্ন করার পরে হচ্ছে আমি আবারও অর্ডার করেছিলাম। সেটা আপনাদেরকে আবার পরের পার্সেলে আমি দেখাবো। তো এরপর হচ্ছে আমি অন্য পার্সেলটাও ওপেন করে নিচ্ছি। তো এখানে হচ্ছে মিনহার বাবা যেহেতু খাবার নিয়ে যায় দুপুরে, ওর জন্য খাবার একটা বক্স কিনেছিলাম। তবে এই বক্সটাও কিন্তু ছোট আসছে মানে ওদের ওইখানে সাইজ হিসাবে। আমরা 1500 ml এরটা দিয়েছি। তারপরও দেখা যায় যে এটা মানে ছোটই হইছে। তো আমরা মনে করেছিলাম মিডিয়াম সাইজ হবে কিন্তু ওইটা একদমই ছোট। তো যার জন্য হচ্ছে এটাকেও আমি রিটার্ন করছি। তো মিনহার জুতাটা তারপর হচ্ছে এই বক্সটাই ২ টাই হচ্ছে পরে আমি আবার রিটার্ন করে দিয়েছি। তো এটার সাথে হচ্ছে এখানে আরো কিছু জিনিস ছিল আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি জামাতে মানে কি বলে প্রিন্ট করার জন্য কিছু কালার কিনেছি। তো বড় একটা গোল্ডেন কালার কিনেছি। দেখা যায় যে গোল্ডেন কালারটা হয়তো বেশি লাগতে পারে। এরপর হচ্ছে এখানে একটা সেটের কিনেছি। এখানে মেবি ১২ টা ছিল। তো এইটার ভেতরে হচ্ছে অন্যান্য যে কালারগুলা সেগুলা ছিল আরকি। তো এই যে তো এগুলা দিয়ে আসলে আমি জামার মধ্যে কালার করব। তো দেখি কি করতে পারি আসলে মাঝে মাথার মধ্যে মানে ভূত চাপে আরকি কিছু জিনিস করার জন্য। এরপরে এখানে হচ্ছে আমি কিছু হোয়াইট কালার ফ্লাওয়ার কিনেছি। এগুলো আমার নেক্সট এ দরকার হবে। তো কি জন্য দরকার হবে সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব। এরপর হচ্ছে এখানে আরো একটা প্যাকেট সেটা ওপেন করে দেখতেছি কি আছে। তো এটার ভিতরে আমি কিছু ক্যান্ডেল কিনেছিলাম। তবে ক্যান্ডেলগুলো হচ্ছে আসতেই ভেঙে গিয়েছে যেহেতু চিকন ছিল। তবে এগুলো দেখতে খুবই সুন্দর ছিল। তো এগুলো আর আমি রিটার্ন করি নাই যেহেতু কম প্রাইজের ছিল। এরপর একটা টিভি রিমোটও অর্ডার করেছি। তো দেখা যায় এ পর্যন্ত আমি ৪-৫ টারও বেশি মনে হয় টিভি রিমোট অর্ডার করেছি। তারপরও হচ্ছে ভেঙে যায়। মাহাত আসলে ভেঙে ফেলে, তারপর হারাই ফেলে। তো যার কারণে হচ্ছে অনেক টিভি রিমোট লাগে আমাদের। তো অন্য পার্সেলটাও ওপেন করে নিচ্ছি। এখানে আসলে আমি আমার জন্য একটা জ্যাকেট অর্ডার করেছিলাম। তো এটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কি কালার? এটা হালকা বেগুনি কালার মনে হয় বলে এটাকে। কালারটা খুবই সুন্দর ছিল আর কোয়ালিটি খুবই ভালো ছিল।
আর প্রাইসও কিন্তু এত বেশি নেয় নাই, আমি ডিসকাউন্ট প্রাইসেই কিন্তু কিনেছি। তো এই যে খুবই সুন্দর ছিল এই জ্যাকেটটা, আমার খুবই ভালো লেগেছে। তো এরপর হচ্ছে এর মধ্যে আরো ২-৩ টা জিনিস ছিল, কি জানি। তো এখানে হচ্ছে আমি একটা মানি এই গেঞ্জিটা মাহাদের জন্য ভুল করেই চলে আসছে। আমি কিন্তু ব্লাক কালার ওকে তেমন পড়াই না। তেমন বলতে পড়াই না। তো এটা আসলে ভুলে অর্ডার হয়ে গেছে। আর তার সাথে ছিল এখানে আমি কেক কিংবা অন্য কিছু ডেকোরেশন করার জন্য কিছু মানে প্রজাপতি কিনেছিলাম। তো এটা হচ্ছে সেইগুলা। আশা করি আপনাদের কাছে তেমু শপিং ব্লগ ভালো লেগেছে। নেক্সট এ আবারও অন্য কোনো তেমু শপিং ব্লগ নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো আর বেশি বড় করতেছি না। আল্লাহ হাফেজ।